আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরেকটা সুন্দর ফানি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে লোকটা বলছিল, একজন হুজুর বলছিল যে যার যৌবনে 4-5টা বিয়ে না করবে বা 4টা নারী না থাকবে তার যৌবন নষ্ট হয়ে যাবে। তারপরে দেখিয়েছিলাম যে 4-5টা বিয়ে করার ফলে ওই লোকের যৌবনের কি হাল হয়েছে। আজকে তার কিছু ধাঁচ পরিবর্তন হয়েছে, অনুরূপ হয়েছে। অর্থাৎ একটা পুরুষের যদি যৌবন নষ্ট হয়ে যায় 4-5টা নারীর সান্নিধ্যে না গেলে অথবা যাওয়ার পরে, এখন একটা মহিলার ক্ষেত্রে কি হয় আজকে আমরা তাই দেখবো। যদি একটা মহিলা 4টা পুরুষ রাখে তাহলে তার ক্ষেত্রে কি হয়, চলুন আজকে আমরা সেই ভিডিওটাই দেখি। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেশিনে গুণ ধরে গেছে, শরীর চলে না, মেশিনে গুণ ধরে গেছে, শরীর চলে না। তারপরে মাপ চাইছে, বন্ধু তোরা মাফ করে দে, যা করছি ভুল করছি, আমাকে মুক্ত করে দে। বোনের কাছে কই বউ তোরে ভুল করে ডাকতেছি, আমারে মাফ করে দে। আমার বডির ভিতর আর কবি আমি ভাই ধরা খাওয়া গেছি, আমি দুটিকে আমি তালাক দেবো। আচ্ছা ভাই, এই যে আপনি বিয়ে থেকে সরাসরি তালাকে চলে গেলেন, আসলে তালাক দেওয়ার কারণটা কি? জানে কুল হইতেছেন আমার জানে তো কুলুন লাগবে রে ভাই। সারাদিন পরিশ্রম খাইছে, এ বউ কবি ও বউ কবি যে আইসো ভাত বাড়ি দিবি, খাওয়াবি, ভালো মন্দ খাওয়াবি। এরা কি করে, এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য, এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য। ভাই আমার যে ভাই বডি ছিল ভাই, বডি আর বডি নেই, বডি হয়ে গেছে। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন চার ভাই এখানে একটি বউ নিয়ে সংসার করতেছে। এই আজব ঘটনাটি ঘটছে ভালুকা ময়মনসিং। ভাইরে ভাই, কিভাবে সম্ভব? আপনি একবার ভাবুন, একজন পুরুষ যদি 4টা মহিলাকে রাখার ফলে তার মেশিনে ঘুরে ধরে যায়, বডি আর কুল হয় না, তাহলে একটা মেয়ের ক্ষেত্রে কিভাবে এটা সম্ভব হয় দেখুন এই ভিডিওতে। একজন মহিলার ক্ষেত্রে কিভাবে সে 4জন পুরুষকে হ্যান্ডেল করছে, তাও আবার 4জন পুরুষ ভিন্ন না, একই মায়ের পেটের 4 ভাই। আর ওই 4 ভাইয়েরই বা কিভাবে রুচি হইলো, আমি ভাবছি ওই রুচিবান ব্যক্তিরাই বা কেমন। সম্পত্তির লোভ, সম্পত্তিকে বাঁচানোর জন্য 4 ভাই এক বউকে বিয়ে করেছেন। এবং একজন স্ত্রী কিভাবে সম্ভব 4জন পুরুষের কাছে, 4জন ভাইয়ের কাছে যায়, আমার মাথায় ধরে না। আমাদের এই মস্তিষ্কে মনে হয় ঘুণ ধরেছে, আমাদের সমাজ পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আমাদের এই সমাজ আর এই পৃথিবী মনে হয় বেশি দিন নাই। এই ভিডিওগুলি হচ্ছে তার প্রমাণ। আপনারা ভিডিওটি ভালো করে দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সবাইকে সাবধান করে দিন যে এই দুনিয়ায় শেষ না, আরো কিছু আছে বাকি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালুকা ময়মনসিং, অবিশ্বাস্য এই ঘটনা। হয়তো আমরা প্রথমে বিশ্বাস করতে পারি নাই যে 4 ভাই তারা হচ্ছে একজনকে বিয়ে করছে। তো আমরা একটু কথা বলবো ভাইদের সাথে। ভাই ভালো আছেন আপনারা? জি ভাই ভালো আছি। তা আপনাদের কি বউ কয়জন? 4 ভাইয়ের এক বউ। 4 ভাই এক বউ? জি। হাই হাই, কি করছেন? 4 ভাই মিলে একটা বউ বিয়ে করছেন? জি। হ্যাঁ, ঘটনা ভাই সত্য ভাই? হ্যাঁ, ঘটনা সত্য। হ্যাঁ, ঘটনা সত্য। আপনাদের এই ভিডিও তো সারা বিশ্বে তোলপাড় হয়ে গেছে। হ্যাঁ, কি করছেন আপনারা ভাই? এই বিয়েটা কেন করলেন আমাদের একটু বলবেন? বিয়েটা করছি হইলো আমগো অর্থ সম্পদ আছে এবং ভাইয়ে ভাইয়ে মিল থাকার জন্য একটা বিয়ে করছি, কারণ 4টা বিয়ে করলে মানে ঝগড়াঝাটি হয়। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে 4 ভাই যদি 4টে মেয়ে আনতেন 4 জায়গা থেকে, জি। তাহলে সংসারে অশান্তি হইতো, মানে সংসারটা দেখা যায় ভেঙে যাইতো, মানে জায়গা জমি যা ছিল ভাগাভাগি হয়ে যেত। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি সমাজে যে আসলে বাইরে বাইরে মিল নেই, আর এক ভাই একবারে দেখতে পায় না। আমগো 4 ভাইয়ের ভিতরে অনেক মিল আছে। আচ্ছা, আপনারা বলতে চাচ্ছেন যে 4 ভাই একসাথে থাকবেন, আলাদা হবেন না? না, বড় কে আপনাদের? এই যে ভাই বড়। আপনি বড়? মানে এই মানে সিদ্ধান্তটা কেন নিলেন একটু বলেন তো আমাদের। সিদ্ধান্তটা নিছি আপনার মনে হয় 4 জায়গাতে 4টা বউ আনলে আচ্ছা, 4টা জাল হইতো, হ্যাঁ, তখন ঝগড়াঝাটি অসংসারের মধ্যে অশান্তি হোক, এই জন্য আমরা চিন্তা